তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে যে আন্দোলন চলমান, যে আন্দোলন চলছে, শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে প্রেস ব্রিফিং করেছেন। সেখানে তাদের আজকের মতো কর্মসূচি ঘোষণা দিয়েছে। তবে আজকের মতো কর্মসূচি সমাপ্ত ঘোষণা করলেও আগামীকাল আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে। তার মধ্যে একটি শর্ত দিয়েছে, আগামীকাল সরকার পক্ষের সাথে তিতুমির কলেজের শিক্ষার্থীদের একটি বৈঠক রয়েছে, যে বৈঠক পর্যন্ত তারা শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের গেটের সামনে অবস্থান করবে। এরপর যদি তাদের দাবি আদায় না হয় সেক্ষেত্রে তারা আরও কর্মসূচি ঘোষণা দেবে এবং তার সাথে সাথে রেলপথ এবং সড়ক অবরোধের যে বিষয়টি আছে সেগুলো তারা করতে চাচ্ছে। এখানকার যে শিক্ষার্থীরা যে প্রেস ব্রিফিং করেছে সেখানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তারা অনেকক্ষণ কথা বলেছেন। সেই প্রেস ব্রিফিংয়ে আমি তো মোটা দাগে কিছু বলতে চাই, তাহলে বলতে হয় যে প্রথমেই তারা যে কর্মসূচির আগামীকাল ঘোষণা দিয়েছে সেটি হচ্ছে আগামীকাল থেকে তিতুমির কলেজের অনির্দিষ্টকালের জন্য সকল ধরনের ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গেটও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শিক্ষার্থীরা। পাশাপাশি তারা নতুন একটি কর্মসূচির আগামীকালে নাম দিয়েছে, যেটিকে তারা বলছে ক্লোজ ডাউন কর্মসূচি। যে কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস বর্জন থাকবে, পরীক্ষা বর্জন থাকবে, শিক্ষার্থীরা ক্যাম্পাসে গেট দিয়ে ঢুকতে পারবে না এবং তারা গেট অবস্থান করবে। একই সঙ্গে তারা বলছেন যে আগামীকাল সরকার পক্ষের সাথে তাদের একটি ব্রিফিং, তাদের একটি বৈঠক আছে, যে বৈঠকে প্রধান উপদেষ্টা, তাদের ভাষ্য অনুযায়ী তারা বলতে চাচ্ছেন যে প্রধান উপদেষ্টা যে চারজন, যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চারজনের একটি কমিটি করা হয়েছে। যে কমিটিতে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা তার মন্তব্য বা তিনি তার সিদ্ধান্ত বাকি চার কর্মকর্তাকে জানাবেন। তারা পরবর্তীতে তিতুমির কলেজের ছাত্র প্রতিনিধি যারা আছেন, শিক্ষার্থী প্রতিনিধি যারা আছেন, আন্দোলনরত শিক্ষার্থীরা, তাদের সঙ্গে তারা বৈঠক বলছেন। বৈঠকে তারা আগামীকালই আসলে সকালে জানা যাবে যে কালকে আসলে কি হতে যাচ্ছে। এবং শিক্ষার্থীরা বলছে যে যদি তাদের দাবি আদায় না হয় সেক্ষেত্রে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে। আমি এখন যে জায়গাটিতে আছি সেটি এখন তিতুমির কলেজের ঠিক ভেতরে আমি অবস্থান করছি। গেটটা বন্ধ হয়ে গেছে। গেটের সামনেই কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা প্রেস ব্রিফিং করেছেন। সে প্রেস ব্রিফিংয়ে তারা বিভিন্ন ধরনের তথ্য তুলে ধরেছে। যে তথ্যগুলো বলতে হয় যে আজকের একটি শিক্ষার্থী রেলপথ অবরোধের সময় শিক্ষার্থীদের যে আঘাতপ্রাপ্ত হয়েছে শিক্ষার্থীদের দ্বারা, এবং সেখানে দেখা যায় যে শিক্ষার্থীরা যে অবরোধের সময় যে যারা আহত হয়েছেন বা যাদের একটি বিশেষ করে একটি বাচ্চা, গণমাধ্যমে একটি দেখা যাচ্ছে একটি বাচ্চার চোখে মুখে যে আঘাতের চিহ্ন রয়েছে, সেটির জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে তারা বলছেন যে আগামীকাল যদি এই ধরনের তাদের কর্মসূচিকে তাদের দাবি যদি না মানা হয়, অর্থাৎ শিক্ষার্থীদের চাওয়া যে তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে, এই দাবিটি যদি তাদের না মানা হয় সেক্ষেত্রে শিক্ষার্থীরা বলছেন যে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তারা দেবেন। কালকের যে কর্মসূচি সেটা হচ্ছে ক্লোজ ডাউন কর্মসূচি। সেই ক্লোজ ডাউন কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়, অর্থাৎ তাদের যে ক্যাম্পাস রয়েছে, যে কলেজ ক্যাম্পাস রয়েছে, সেই ক্যাম্পাসের সবকিছু বন্ধ থাকবে। এখানকার যে নেতৃবৃন্দ যারা আছেন, আন্দোলনরত শিক্ষার্থীরা যে প্রতিনিধিত্ব করছেন, তারা বারবার একটি বিষয় বলছেন যে তারা কালকে সকালে যে সরকার পক্ষের সাথে ছাত্র প্রতিনিধিদের যে একটা বৈঠক আছে, সেই বৈঠকের আগ পর্যন্ত শিক্ষার্থীরা ঠিক তাদের তিতুমির কলেজের গেটের যে সামনে যে অবস্থান জায়গাটি আছে সেখানে তারা অবস্থান করবে। যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেবেন এবং তারা সড়ক অবরোধ, রেলপথ অবরোধ থেকে শুরু করে তারা সব ধরনের কর্মসূচির ঘোষণা দেবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। একটি বিষয় না বললে না, যে কালকে প্রধান উপদেষ্টার যে তাদের যে সিদ্ধান্ত যেটি জানাবেন সেটি পরবর্তী চার কর্মকর্তাকে জানাবেন। চার কর্মকর্তা ছাত্র প্রতিনিধির সাথে বৈঠক করে সেই সিদ্ধান্ত জানাবেন। তবে কালকে সকালে সেই সিদ্ধান্তটা আসার কথা। সেক্ষেত্রে শিক্ষার্থীরা মানে একেবারে কোন সময় যে তাদের বৈঠকটা হবে সে বিষয়টা জানা নেই, তবে সকালবেলা হবে সে বিষয়টা এখন পর্যন্ত জানিয়েছেন। তবে সব মিলিয়ে বলা যায় শিক্ষার্থীরা চলমান যে আন্দোলন সেটি থেকে তারা কোনোভাবে পিছু সরতে চাচ্ছে না। তাদের দাবি তারা পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথে থেকে তাদের দাবি আদায় করে তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে তারা সদা জাগ্রত, সদা প্রস্তুত আছে বলে তারা এমনকি হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি তারা সরকারের কাছে বারবার একটি বিষয় বলেছেন যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে শিক্ষার্থীরা তাদের দাবি পূরণে একেবারে অনড় এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই ক্যাম্পাস থেকে, তাদের আন্দোলন থেকে তারা কখনো পিছুপা হটবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল তিতুমির কলেজ থেকে শিক্ষার্থীদের চলমান আন্দোলন, সেটির সবশেষ তথ্য এখান থেকে। মেসেজ আবারও ক্লিয়ার করে দিচ্ছি, আগামীকাল তিতুমির ক্যাম্পাস, তিতুমির ঐক্যর পক্ষ থেকে এটাই ঘোষণা। এবং দ্বিতীয়বারও রিপিট করে দিচ্ছি একটা বিষয়, জন দুর্ভোগ এড়াতে আমরা আগামীকাল
আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধা রেখে, দেশের প্রতি শ্রদ্ধা রেখে আমরা রেলপথ অবরোধ করছি না। আমরা মহাখালীতে অবস্থান নিচ্ছি না, তিতুমির ক্যাম্পাস গেটে অবস্থান নেব এবং সিদ্ধান্তের অপেক্ষায় থাকব। চূড়ান্ত সিদ্ধান্ত যদি না আসে তাহলে আমাদের পূর্ব ঘোষিত জায়গায় আমরা ফেরত যাব। মেসেজটি শেষ হলো। আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় বারবার উল্লেখ করছি ভাই, একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা অনেক মিডিয়া এটা প্রচার হয়ে গিয়েছে, দয়া করে কন্ট্রোভার্সি তৈরি করবেন না। যখন আমাদের বারাসাত ব্যারিকেড টু মহাখালী ঘোষণা করা হয়, 4 দিন আগে থেকে শুরু করে প্রত্যেকটি প্রশাসন, ডিজিএফআই থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটি দায়িত্ববান কর্মকর্তা বিষয়টি জানে। কিন্তু দুঃখের বিষয় হলো তারা সবকিছু জেনেও আমাদের 11টার সময় কর্মসূচি পালন করার কথা, সেই সময় তারা ট্রেন ছেড়ে দেয় এবং মহাখালী যখন সেই পয়েন্টে চলে আসে তখন আমাদের ওখানে অবস্থান করছিল 4000 শিক্ষার্থী। এই মোমেন্টে ট্রেনের গতি বাড়িয়ে দেওয়ার কারণে পাশে যারা অবস্থান করছিল তারা ছুটে ছুটে চারদিকে পড়ে যায় এবং আমাদের সাধারণ শিক্ষার্থী 12 জন আহত হয়। 12 জন আহত হওয়ার কারণে সেখানে যারা আহত হয়েছিল ওখান থেকে হয়তোবা 2-1 জন ক্ষোভ প্রকাশ করেছে এবং তারা ঢিল ছুঁড়েছে। আপনারা এটাকে বিরোধী দিকে নিয়ে যাবেন না। এবং এখানে আহামরি এমন কোনো সিদ্ধান্ত আসেনি, আমাদের তিতুমির পক্ষ থেকে বা তিতুমির ক্যাম্পাস থেকে ঘোষণা আসেনি আমরা ট্রেনে আক্রমণ করব। আপনারা এই ইতিপূর্বেও অনেকগুলো নিউজ মিডিয়া এটি ঘোষণা করেছেন। আমরা সেই পরিবারের সাথে যোগাযোগ করেছি এবং কন্টিনিউ রয়েছে তাদের সেবা, তাদের চিকিৎসা নিয়ে আমরা কথা বলতেছি। আপনারা এটা প্রচার করবেন এবং আবারও দেশবাসীর কাছে আমরা এই বিষয়টি নিয়ে ক্ষমা চাচ্ছি। যারা এটিকে বাড়াবাড়ি করছেন, ইতিমধ্যে প্রেস রিলিজ করেছেন যে তিতুমির সন্ত্রাসী বাহিনীর সাথে, সে সন্ত্রাসী বাহিনীর এটাকে ট্রেনে আক্রমণ হয়েছে, এই বিষয়টি উইথড্র করে নেবেন। এখানে কোনো সন্ত্রাসী সংগঠন নেই, এটা তিতুমিরের এবং প্রাণের দাবি পরিষ্কার করে দেওয়া। তারা অবশ্য সিদ্ধান্ত নিচ্ছে এমন না, শুধুমাত্র প্রধান উপদেষ্টা যিনি, তিনি সরাসরি সিদ্ধান্ত জানাবেন বাকিদের। যে 4 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা আমাদের সাথে বসে বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত দিয়ে দিবে। এটাই হচ্ছে মূল আলাপ। প্রধান এখনো অলরেডি কথা ছড়ে গিয়েছে যে আমরা প্রধান উপদেষ্টার সাথে বসছি। প্রধান উপদেষ্টা তার মতামত জানাবেন এবং বাকিরা আমাদের সাথে আলোচনা করবেন, এটাই সিদ্ধান্ত হচ্ছে, বাইরে রাষ্ট্রবিজ্ঞান